কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে প্রাণের নবীকে ভালোবাসিয়া যদি 80 বার দরুদ পড়তে পারে, আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। বন্ধু, এই শাহরাস্তি, পরানপুর, পাটোয়ারি বাড়ির মানুষগুলো কোথায় রে? আমার নবী বন্ধু জানিয়ে দিয়েছে, হাদিস খানে এসেছে দাইলামে শরীফের মধ্যে। হাদিস খান, হাদিসের রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন কেউ যদি নবীকে ভালোবেসে প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে, তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। খবর কি মধুর না? দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার। মুসলিম রিলিজিয়ন, ধর্ম মূল্যের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ। দরুদ ছাড়া নামাজও কবুল হবে না, জিকির কবুল হবে না, তাওহীদকে সারাদিন ডাকলেও রাজি হবে না। হবে না? হবে? আরো জোরে বলেন হবে? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে নিয়ে চমৎকার একটা আলোচনায় যেতে চাই, যেটা বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বেশি বড় প্রয়োজন। নামাজের আরেকটা শব্দ হলো জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর সাথে কথা বলা। ঠিক আছে নি? কি আপনারা নামাজের মজা সম্পর্কে একটু জানার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, as-salatul khams wal jumu'atu ila al-jumu'ah wa ramadanu ila ramadan mukaffiratun lima bainahunna idha tunibatil kaba'ir। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে সঠিকভাবে সব কন্ডিশন মেনে, 5 ওয়াক্ত নামাজের গ্যাফের গুনাহ মাফ। ওয়াল জুমআতু ইলাল জুমআহ, আপনারা গত জুমা পড়েছেন কিনা? আগামী দিন জুমার নামাজ পড়বেন কিনা? আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে 2 জুমা পড়ার কারণে এক জুমার মাঝখানে বন্ধু একটি সপ্তাহ। নবীজি বলে দিয়েছেন, এক জুমার থেকে আরেক জুমার মাঝখানে একটি সপ্তাহ, 2টি জুমা সুন্দর করে পড়ার কারণে মাঝখানের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। ইয়ে না রাত্র তো অনেক কইছে, কতক্ষণ আইব? গজল টান দিলাইব। হ্যাঁ, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণে ধুলে মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী। সবাই ওমা আরো জোরে, লাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণে ধুলে মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে মারহাবা, মাশাআল্লাহ। একটু ঘুমটা ভাঙছে, আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, আগেই বলেছি বিবেকবান মানুষের জন্য আজকের এই আলোচনা হবে অত্যন্ত মধুময় এবং প্রেমময়। কি চমৎকার না? বলতেছে কে, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে বন্ধু 365 দিনের ডিসটেন্স বা 300 দিন, ঠিক কিনা? এই বছরে 30 দিন, ওই বছরে 30 দিন, 60 দিন পার হয়ে গেল, মাঝখানে একটি বছর। নবীজি জানিয়ে দিয়েছেন, বন্ধু তুমি এই বছরে রোজা সুন্দর করে পালন করলা, এরপরে আসলো এই যে আসছে সামনে মার্চের 12 তারিখ থেকে আমাদের রোজা মুখে থাকবে, ঠিক কিনা? বন্ধুরে আমার, এই বছর রোজাগুলো তুমি রাখলা, মাঝখানে একটি বছরের গ্যাপ, এই একটি বছরের 2 দিকে রোজার কারণে 1 বছরের গুনাহ মাফ। তবে নবীজি শর্ত দিয়ে
দিয়েছেন মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। নবীজি শর্ত দিয়েছেন, শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, ইচ্ছে করে কবিরা গুনাহ করা যাবে না। তাহলে নামাজের সব দিক দিয়ে লাভ আছে না নাই? আরো জোরে বলেন, লাভ আছে না নাই? বন্ধু হৃদয় খুলে শোনো গো, শুধু এখানে একান্ত নয়, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী শীতের দিনে তিনি বের হলো। বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো বন্ধ জোরে জোরে পড়ছে। গাছের পাতা জোরে পড়ে কি পড়ে না? শীতের দিনে পড়ে না? আপনাদের এলাকায় পড়েনি? এই পরান পড়ে পড়ে। বন্ধু নবীজি জানিয়ে দিলেন শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। নবীজি বের হয়ে ওই গাছের ডালা দুটো ধরলেন, ধরার পরে তিনি ডাক দিলেন আবু যরকে, ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এই কথা বলতে দেরি রে, এবার আবু যর কাছে আসলেন। নবীজি ডাক দিয়ে বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনে জোরে জোরে পড়ে যায়। আল্লাহর প্রিয় বান্দাগুলো নামাজের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে যখন সেজদা লাগিয়ে দিবে রে, ওই শীতের দিনে গাছের পাতার মতো তার আমল নামা থেকে গুনাহ গলে ঝরে পড়ে যাবে। মজার খবর না? এর চেয়ে সুন্দর কোনো খবর হতে পারে? শীতের দিনে গাছের পাতা যে ঝরে ধীরে ধীরে পড়ে না, বিরামহীন ভাবে পড়ে, খুব দ্রুত গতিতে পড়ে না? ঠিক তেমনি ভাবে একজন প্রকৃত নামাজি যখন কপালটা যখন আল্লাহর কুদরতি কদমে লাগিয়ে দিবে, ওই গাছের পাতার মতো তার গুনাহগুলি ঝরে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, অন্য হাদিস এসেছে, কারো বাড়ির আগিরায় যদি কোনো জলাশয় থাকে রে, খাল থাকতে পারে, পুকুর থাকতে পারে, যেই কোনো কূপ থাকতে পারে, নবীজি জানিয়ে দিয়েছেন কূপের মধ্যে যদি দৈনিক তুমি 5 বার গোসল করো, 5 বার গোসল করলে যেমনি তোমার গায়ে কোনো ময়লা থাকবে না, দুর্গন্ধ থাকবে না, ঠিক তেমনি ভাবে তুমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে ওই যে আগের হাদিসকে এই হাদিস কিন্তু সমর্থন করছে। ওই বন্ধু, ওই যে প্রথমে বলেছিলাম রাসূল বলেছেন সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজের কথা, 5 বার গোসল করলে যেমন দুর্গন্ধ থাকে না, 5 বার নামাজ পড়লে তো আমল নামায় গুনাহ থাকবে না। কারণ নামাজিকে অপরাধ থেকে রাস্তাটা ঘুরিয়ে নেক পবিত্র রাস্তার দিকে দেখিয়ে হাঁটায়, ঠিক না বেঠে? আর জোরে। তবে নামাজ পড়তে হবে অত্যন্ত মনোযোগের সাথে। ইমাম বুখারী নামাজ যখন দাঁড়ানোর পরে বন্ধু ওনার পিঠের মধ্যে বিষাক্ত পোকা 10টা কামড় দিয়েছে। কয়টা? আপনারা আমরা যেগুলাকে দেখি ভেঙ্গুল কালো কালো মাটির মধ্যে একবারে বড় করে বাসা বাঁধে, আছে না? আরেকটি আছে বিষাক্ত পোকা, হলুদ আমরা বলে বল্লা, হলুদ আপনারা কি বলেন? বল্লাই বলে। এই দুটো পোকা অত্যন্ত বিষাক্ত। ইমাম বুখারী নামাজে দাঁড়ালেন, নামাজ চলতেছে, ওনার জুব্বার নিচে দিয়ে বন্ধ কামড়াচ্ছে। ওনার নামাজটা শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে এবার উনি ওনার ছাত্রকে ডাক দিয়ে বললেন, জুব্বাটা উঠিয়ে দেখো পিছনে কি। জুব্বাটা তুলে দেখলেন বিষাক্ত পোকা তাকে 1টা নয় 2টা নয় 10টা কামড় দিয়েছে। ছাত্র একটা ডাক দিয়ে বলল, হুজুর 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 গো, ও হুজুর, এত বিষাক্ত পোকা আপনাকে এমন ভাবে সবল মারলো, এমন ভাবে কামড়ালো, আপনি কেমন করে নামাজটা পড়েছেন? এবার ইমাম বুখারী একটা ডাক দিয়ে বললেন, নামাজে দাঁড়িয়ে যখন আমি আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করতে শুরু করলাম, কোরআন আমাকে এত বেশি মুগ্ধ করেছে, কোরআনের ধ্বনি আমার হৃদয় পর্যন্ত ছুঁয়ে গেছে, হৃদয়স্পর্শী কোরআন তেলাওয়াত আমাকে মুগ্ধ করেছে। আমি এমন করে করে কোরআন তেলাওয়াত করতে করতে আমি নামাজ শেষ করে ফেললাম, ওই বিষাক্ত পোকার বিষ আমার হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারল না। আর আপনার গায়ে একটা মশা কামড় দেওয়া থাক, দূরে বসলে আমি বলতে পারি, ঠিক না? হ্যাঁ। আর নামাজে বইয়া মসজিদের পবিত্র জায়গায়, আগামীকালকে আপনাদের এনে আসেনি জানি না শয়তান, আপনারা কিছু মনে করবেন না,
জীবনে বহু মসজিদে জুমার নামাজ পড়াইছি, হইলে সভাপতি, নাইলে সেক্রেটারি, নাইলে মোতোয়ালি, নাইলে ক্যাশিয়ার, একটা না একটা সিটার পরে। এই একটার সিটারির কারণে পুরো মজলিসের মসজিদের পবিত্রতা নষ্ট হয়ে যায়। ইমাম সাহেব এই মিম্বরে পর্যন্ত দাঁড়াইয়া সত্য কথা বলতে পারে না। কথা কয় না কেন? কত ঘন্টা ইমাম নামাজ পড়ে সেরে চিন্তা করে, আল্লাহ বাইরে আছে তো। আপনারা বিশ্বাস করেন না? অবশ্যই আছে। আল্লাহ রাসূল বলেছেন 10 টাকা দিয়ে জামা বানাইলা কয় টাকা? 9 টাকা তোমার হালাল, 1 টাকা সুদের হোক, ঘুষের হোক, হারামের হোক, 9 টাকার সাথে 1 টাকা হারাম লাগাইয়া জামা কিনে নামাজ পড়লা, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, লাভ কেন? আল্লাহ রাসূল বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন কবুল। রাসূল বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হবে না। হালাল টাকা না হলে দান করলেও লাভ হবে না। তাহলে নামাজ শুধু কি নামাজ পড়লেই চলবে নাকি না? হুজুর হুট করে এখানে কেন আসলেন? আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হচ্ছে না, দোয়া করার পরেও কবুল হচ্ছে না, তার কারণ হলো তার যে পবিত্রতার যে কথা বলা হয়েছে, পোশাকের যে কন্ডিশন দেওয়া হয়েছে, এগুলো একটারও তোয়াক্কা করছে না আল্লাহর কাছে। এই শুধু নারীর পর্দা নয়, পোশাকেরও পর্দা, পুরুষেরও পর্দা আছে। নারীর পর্দা হলো মাথা থেকে পা পর্যন্ত রেখে রাখতে হবে, আর পুরুষের পর্দা হলো এই দিক দিয়ে নাভি বরাবর, অথবা নাভির উপরে রাখতে হবে নিচে দিয়ে, উপর দিয়ে, আর নিচে দিয়ে রাখতে হবে টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা মুসলমান পুরুষের জন্য ফরজ। আপনি লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, কোনো অজুহাত চলবে না। উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর, নাভি ঢাকা থাকতে হবে, ফাঁকা থাকা চলবে না, এটা ফরজ। ম্যাক্সিমাম যুবক দেখি রুকুতে গেলে পিছনের কাতার থেকে তোমার লজ্জাস্থান দেখা যায়। যার লজ্জা নাই তার তো ঈমান নাই, তো তুমি নামাজ পড়ো কেন? কথা কি আমার বুঝেননি আপনারা? বুঝে আসে কথা? আমি ঠিক বলতেছি? আল্লাহ বলেছেন আল্লাহর কাছে পছন্দের পোশাক যেটা আল্লাহ কন্ডিশন দিয়েছে, এই কন্ডিশন মেনে নামাজ পড়তে হবে। বন্ধুরে আমার, যখন আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, নামাজে যখন দাঁড়িয়ে যাবেন, মনে করবেন আপনার সামনেই যেন খানাই কাবা। আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনি মনে করবেন আপনার সামনেই যেন বন্ধু বাইতুল্লাহ। আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনি মনে করবেন আপনার পিছনেই আজরাইল দাঁড়িয়ে আছে। আজকের এই নামাজ আপনার জীবনের শেষ নামাজ। এইরকম চিন্তা করতে হবে। আমার কথা কি বুঝতেছেন? আপনি যখন নামাজে দাঁড়াবেন, নিয়ত ভাববেন, মনে করবেন আপনি যেন খানায় কাবার সামনে। আপনি মনে করবেন আপনার পিছনে আজরাইল। নামাজটা শেষ হইতে দেরি আজরাইল আপনার প্রাণ পাখি ছিঁড়ে নিয়ে যাবে। এটা আপনার জীবনের শেষ নামাজ। যে জায়গায় দাঁড়িয়ে আপনি নামাজ পড়ছেন, আপনি মনে মনে ভাববেন যেখানে দাঁড়িয়েছেন এই জায়গাটা যেন ফুলছেরাতের ফুল, একটু 19-20 হলে আমি জাহান্নামে চলে যাব। তার মানে হলো আপনি নামাজটা এত বেশি মনোযোগের সাথে পড়তে হবে, একটু ইঞ্চি পরিমাণ বন্ধ নড়চড় হওয়া যাবে না, অমনোযোগী হওয়া যাবে না। ওই যে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজ পড়ার পর যারা দুর্ভোগ কি করবে, ভোগ করবে, ওই সমস্ত নামাজীদের আপনি অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনাকে মনে করতে হবে আপনার ডান দিকে জান্নাত, আপনাকে মনে করতে হবে আপনার বাম দিকে বন্ধু জাহান্নাম। এই চিন্তা করে যখন আপনি নামাজে দাঁড়াবেন, তাহলে আপনি নামাজ থেকে কিছু অর্জন করতে পারবেন। এই আল্লাহটা মানবো না আপনারটা মানবো? আল্লাহ কয় মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আপনি 5 ওয়াক্ত নামাজও ঠিক, আবার শয়তানিও ঠিক। তা আপনারা কি নামাজি বলবেন? কথা বলে না। আরে ভাই, এটা তো সত্য বাস্তব কথা। আপনি মিথ্যা কথা বলছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, অন্যায় অপরাধ দেদারছে করে বেড়াচ্ছেন, আপনাকে কি আমি নামাজি বলতে পারি? আরে আমাদের মর্যাদা কত জানেন? আমাদের দাম কত জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদা কত বাড়িয়ে দিয়েছেন শুধু আখির নবীর উম্মত হওয়ার কারণে। ঈসা রুহুল একদিন বন্ধ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। রাস্তা দিয়ে যখন ঈসা রুহুল্লাহ হেঁটে হেঁটে যায়, হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একটা পাখি নিজে নিজে তার শরীরটাকে ময়লা করে ফেলছে ধুলোবালির মধ্যে। ধুলো ময়লা করা শেষ যখন হয়ে যায়, ওই পাখিটা আবার উঠে বন্ধ পানিতে গিয়ে গোসল করে। গোসল করার পরে তার শরীরটা একেবারে পরিষ্কার হয়ে যায়।
ঈসা নবী দেখতে পাইলে পাখিটা একবার নিজে নিজে ময়লা করে। আপনাদের এলাকায় দেখছেননি মুরগি, দেখবেন পা দিয়ে মাটিগুলো খুঁড়তে খুঁড়তে খনন করতে করতে একটু গর্তের মতো বানায়, বানাইয়া দেখবেন পা দিয়ে পুরো বডিটা বালুযুক্ত করে। দেখছেননি আপনারা? গ্রামের মধ্যে বেশি বেশি দেখা যায়, আছে না নাই? ঠিক এইরকম ভাবে একটা পাখি গাটা শুধু ময়লা করছে, আবার নিজে নিজে বন্ধ দৌত করছে। ঈসা রুহুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন ব্যাপার কি রে, নিজে নিজে শরীর ময়লা করে আবার নিজে নিজে গোসল করে। শরীরটা যখন ময়লা হয় গোসল করলে সুন্দর হয়ে যায়। ঈসা রুহুল্লাহ চিন্তা করতেছেন, হঠাৎ করে এমন সময় ও বন্ধু এবার কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন মেসেজটা পাঠিয়ে দিলেন, ফেরেশতা চলে আসলো ঈসা নবীর কাছে। ঈসা রুহুল্লাহর কাছে এসে ডেকে ডেকে বলছেন, নবী গো, এই যে দৃশ্যটা আপনি দেখতে পাচ্ছেন এটা হলো আখির নবীর উম্মতের নিদর্শন। সুবহানাল্লাহ বলে না কেন? কার নিদর্শন? আমাদের নিদর্শন। কার? কই তারা যখন অপরাধ করবে শরীরটা ময়লা হয়ে যাবে। কি হয়ে যাবে? যখন তারা নামাজ পড়বে ময়লা পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমাদের নামাজের দরকার আছে না নাই? আরো জোরে কোন? নামাজের নাম কি? জিকির। কি? আল্লাহর জিকিরের জলসা, আল্লাহর স্মরণ, আল্লাহর সাথে কথা বলা। ঠিক না বেঠিক? তাহলে এটার মধ্যে কিছু কন্ডিশন আছে। এখন তো আমরা আগামীকালকে যেমন জুমার দিন একবারে গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবেন। আগামীকালকে সব উত্তম রূপে গোসল করবেন, সুন্দর যে পাঞ্জাবিটা ওটা পরবেন, তবে লাল কিছু পরা যাবে না। একবার টকটকে লাল পুরুষের জন্য মাকরুহে তাহরিম, এটা হারামের অন্তর্ভুক্ত। একবারে টকটকে গেঞ্জি, একবারে টকটকে লাল শার্ট, একবারে টকটকে লাল পাঞ্জাবি এগুলো পরা যাবে না, এটা নিষেধ। সুন্দর করে জামা পরে আতর লাগাইয়া, আপনার গাড়ি আছে গাড়ি দিয়ে যাইয়েন না, আগে বের হয়ে যাবেন, হেঁটে 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 মসজিদে যাবেন। বলে হুজুর কেন গো? আপনি প্রথম কাতারে গিয়ে বসে যাবেন। আমার নবীজি জানিয়ে দিয়েছেন প্রথম কাতারে বসতে পারলে তোমার আমলনামায় চলে আসবে ওট কুরবানির সওয়াব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার আপনি সবার আগে চলে গেলেন, সব ফরজ এবং সুন্নাত নফল যত নামাজ আছে সব কিছু শেষ করে, মিলাদ শরীফ শেষ করে আপনি সবার পরে বের হলেন। আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, আপনি যখন সবার আগে মসজিদে যাবেন এবং সবার পরে মসজিদ থেকে বের হবেন, বের হওয়ার পরে যখন আপনি আপনার বাড়ির দিকে রওনা দিবেন, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাসূল বলে দিয়েছেন আপনার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? তার মানে আপনার বাড়িতে মসজিদ থেকে বের হয়ে সবার পরে আপনার বাড়িতে আসতে লাগে ধরেন 10টা কদম। কয়টা? বা 20টা কদম বা 30টা কদম বা 40 কদম বা 100 কদম। এইরকম আল্লাহ রাসূল প্রত্যেকটা কদমের বিনিময় আলাদা আলাদা করে আপনার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর যদি আপনি সবার আগে না গিয়ে সবার পরে যান, এবার শোনেন, যিনি একেবারে ইমাম সাহেব খুতবা যখন দেয় তখন দেখছি আমাদের দেশের সব জায়গায় মুসল্লিরা হুড়াহুড়ি করে মসজিদে ঢুকে না? ঢুকে। আমার দিকে তাকান, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন আপনি যখন সবার লাস্টে যখন মসজিদে অ্যাটেন্ড করবেন, যদি আপনি নামাজ পড়বেন, কিন্তু স্পেশাল যে ফেরেশতারা এসেছে এই জুমার দিনের মুসল্লিদের লিস্ট করার জন্য, নোট করার জন্য, ওই ফেরেশতাদের লিস্টে কিন্তু আপনার নাম উঠবে না। কেন উঠবে না? যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যাবে তখন কিন্তু ওই ফেরেশতারা তাদের এই নোটবুকটাকে ক্লোজ করে, বন্ধ করে তারা ওই হুজুরের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। তাহলে উপায় আসেনি? এত ডিজিটাল নামাজি, আরে বাপরে বাপ, সবার পরে যায়। ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত পরে গলা হরতো আছে, সালাম ফিরাইলে মনে হয় যে গেইটে যুদ্ধ শুরু হয়ে গেছে, কার আগে কে যাইব। কথা কন না কেন? এরকম না? সুন্নাতের পাশাপাশি বেশি বেশি করে নফল ইবাদত করবেন, বেশি বেশি করে। যেমন আপনার আমি বলি বেশি বেশি করে মাগরিবের নামাজের পরে একটা নামাজ আছে, জানেন না? নামাজের নাম কি?
আওবিন নামাজ। কি নামাজ? 6 রাকাত। কয় রাকাত? 2 রাকাত করে করে সালাম ফিরাবো, 6 রাকাত করব। মজার জিনিস বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী, প্রাণের নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, মাগরিবের নামাজের পরে প্রয়োজন ছাড়া তুমি কোনো কথা বলো না, প্রয়োজন ছাড়া তুমি কোনো কথা বলো না, প্রয়োজন হলে তুমি কথা বলবে, প্রয়োজন ছাড়া কোনো কথা বলবে না। সোজা মাগরিব পরে তুমি সালাতুল আওবিন নামাজ 6 রাকাত শেষ করে ফেলবে। 6 রাকাত আওবিন নামাজ তুমি একদিন পড়বা, তোমার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ করুন না কেন? আরো জোরে। তাহলে আমাদের লাভ না লস? লাভ। তাহলে নামাজ ছাড়া, আপনি যদি নামাজটা ঠিক মতো পড়তে পারেন, সুন্দর করে শারীরিক পবিত্রতা, মানসিক পবিত্রতা, পোশাক আশাকের পবিত্রতা, সব কিছু মিলিয়ে সর্বোচ্চ পবিত্রতা নিয়ে যখন আপনি নামাজ পড়বেন, এই নামাজ আপনাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবে। হাজার চেষ্টা করলেও কোনো নোংরামি আপনাকে গ্রাস করতে পারবে না। তাহলে আমাদের নামাজের দরকার আছে না নাই? এই নামাজ হলো কি বললাম? নামাজ কি? জিকির। নামাজ কি? সর্বোত্তম জিকির। এটা একটা জিকিরের জলসা। তবে জিকিরটা কেমন ভাবে করতে হবে? জিকির কিন্তু বিভিন্ন রকমের হয়। সুবহানাল্লাহ বলাও কিন্তু জিকির, আলহামদুলিল্লাহ বলাও কিন্তু জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলাও কিন্তু জিকির, আল্লাহু আকবার বলাও জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকা, এটাও জিকির। কাউকে অসৎ কাজের জন্য বারণ করা, এটাও জিকির। নামাজও জিকির। নামাজ হলো জিকিরের জলসা, হজও জিকির। জিকির হজ হলো জিকিরের জুলুস। কারণ যেহেতু বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয়, এখন এই জিকির কিন্তু কন্টিনিউ আমাদেরকে করতে হবে। কারণ এই জিকির মুমিনের জন্য মেরাজ। এই জিকির আবার কিন্তু পরকালে ফিউচার আপনার জন্য জান্নাতের ছাবি হয়ে আসবে। তাহলে জিকিরকে ছাড়া যায়? বন্ধুরে আমার, রাসূল জানিয়ে দিয়েছেন জিকির 2 ভাবে করা যায়। জবান দিয়েও করা যায়, কলব দিয়েও করা যায়। জবান দিয়েও করা যায়। নবীজি বলে যে দিয়েছেন, জবান এবং কলব দুটো মিলে যে জিকির করা হয়, ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। জিকিরে মানুষের মনের গড়ের ময়লা দূর করে। কি করে? জিকিরে মানুষের মনের গড়ের ময়লা দূর করে। বন্ধু, আজকে যারা আল্লাহর ওলি হয়েছেন, তারা জিকির করে করে আল্লাহর ওলি হয়েছেন। তারা আল্লাহর অধিক বেশি জিকির করতে করতে, নবীর সাথে প্রেমের ডুরি লাগাইতে লাগাইতে আল্লাহর এত বেশি কাছে চলে গেছে রে। আমার দিকে তাকানো বন্ধ। হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ আল্লাহর সেই জিকির করনে ওয়ালা বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন না কেন? জিকির করতে করতে কেউ যদি 1 হাত পরিমাণে এগিয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। কথা কয় না? এই যে জলসায় বসে জিকির করছে কিনা? কথা বলেন না কেন? বন্ধুরে আমার, এই